নমস্কার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। বরতত্তে সদা লীন রামকৃষ্ণ সমগ্রয়া यो धर्मो स्थापनरतो वीरे शान्तं नमाम्यहम्। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার আভূমি প্রণাম জানাই। আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আজকে আমরা ঠাকুরের অন্যতম পার্ষদ সন্তান স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজের লেখা থেকে পাঠ ও আলোচনা করার চেষ্টা করব। আজকের যে আলোচনা এর বিষয় এমন একটা বিষয় যেটা আমাদের সকলেরই মনের মধ্যেই প্রশ্ন জাগে যে ঈশ্বর কি কেবল দয়াময়? এবং শুধু বিষয় নয়, এই বিষয়টা যিনি লিখেছেন, যার লেখা থেকে আমরা পাঠ ও আলোচনা করব, সেই মানুষটিও অদ্ভুত তার জীবন এবং স্বামীজির নাম দেয়া ত্রিগুণাতীত অর্থাৎ তিন গুণের অতীত যথার্থ সেই নাম। এবং এই লেখার মধ্যে মহারাজের যে শুধুমাত্র সাহিত্যশৈলী নয়, লেখার যে বাঁধন এবং যে উন্নত দৃষ্টি, সেটা আমরা এর মধ্যে পাই। এই লেখাটা বেরিয়েছিল উদ্বোধনের দ্বিতীয় বর্ষ অষ্টম সংখ্যায় 15ই বৈশাখ 1307 খ্রিস্টাব্দে। তারপরে বর্তমানে ত্রিগুণাতীত রচনা সংগ্রহ নাম দিয়ে উদ্বোধন থেকে যে বই বেরিয়েছে, সেই বইয়েরই একটা অধ্যায় ঈশ্বর কি কেবল দয়াময়? না, তিনি দয়াময়ও বটে, আবার নিষ্ঠুরও বটে। যেমন পুষ্পাদপি কোমল, তেমনি আবার তিনি বজ্রাদপি কঠিন। তাহার লীলা বুঝা ভার। তাই বুঝি সাধক কমলাকান্ত গাইয়াছিলেন, কখনো কি রঙ্গে থাকোমা শ্যামা সুধা তরঙ্গিনী। কখনো তিনি অতি স্নেহময়ী জননী, আবার কখনো বা অতি ভয়ঙ্করা কনকামিনী। তাহার রূপ অনন্ত, গুণও অনন্ত। কাকে যে কখন কিভাবে চালান, কিভাবে কৃপা করেন, তা তিনিই জানেন। মনুষ্যের কেন, দেবতাদিগেরও বুদ্ধির অগম্য। কখনো বা জগজ্জননী মাতৃবেশে সন্তানের পশ্চাৎ বিনা প্রার্থনায় ও অদ্ভুত অলৌকিক স্নেহ ভরে কতই বিচরণ করেন, অতুলনীয়ভাবে কতই যত্ন করেন। সন্তানকে করে করিয়া কতই পরমানন্দ প্রদান করেন। অপরদিকে আবার দেখুন, স্যার জন লরেন্স জাহাজডুবির সময়, ভূমিকম্পে, চিরাপুঞ্জি পতনের সময়, ভাগলপুরে অকস্মাৎ ঘোগা বন্যার সময় সেই মায়ের কি ভয়ঙ্কর মূর্তি। মৃত্যুকালীন কত লোকে নিজ নিজ প্রাণের তরে, কত পুত্র নিজ নিজ একমাত্র স্নেহময়ী জননীর জন্য, কত শত জননী ক্রোড়স্থ নিজ নিজ সন্তানের নিমিত্ত, কত অন্তরের সহিত, কত কাতর প্রাণে জগদম্বাকে ডাকিয়াছিলেন।
সে করুণ প্রার্থনা কি তাহার নিকট পৌঁছিল না? সে সকল কাতর ক্রন্দনের এক অংশও যে কঠোর পাষণ্ড মানব হৃদয়কেও দ্রব করিয়া দেয়, হিংস্র জন্তুরও অন্তরে স্নেহের সঞ্চার করে। কিন্তু আশ্চর্য, এত হৃদয়বেদী আর্তনাদ কি অসীম দয়াময় জগৎমাতার অন্তঃকরণ স্পর্শ করিতে পারিল না? মহারাজ এখানে কতগুলো ঘটনা উল্লেখ করেছেন এবং তার সাথে সাথে সাধক কমলাকান্তের গানেরও একটা লাইন তুলে দিয়ে মহারাজ প্রথম ভূমিকাটা করলেন যে কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। মানে মা কখন কি রঙ্গে থাকে বোঝা খুব মুশকিল। সেজন্য বলছেন যে তিনি দয়াময়ও বটে, আবার নিষ্ঠুরও বটে, আর তার কার্য ঠাকুর বলেছেন কিছু বোঝা যায় না। যদি কেহ বলেন ইহাতে তার অসীম দয়াময়ত্বে দোষ পড়ে না, তাহাদিগের কর্মফল বশত এইরূপ বিপদ ঘটিয়াছিল, কর্মফল বশতই তাহারা সে বিপদ হইতে উত্তীর্ণ হইতে পারে নাই। ইহার উত্তরস্বরূপ রামপ্রসাদ সেন গাইয়াছিলেন, কপালে যা আছে কালি তাই যদি হবে, তবে কেন মা মা বলে মিছে মরি ডেকে। যদি আমার কর্মফল তিনি না খণ্ডন করিতে পারিলেন, যদি হৃদয়ের প্রবল অনুতাপ ও কাতর প্রার্থনা শুনিয়াও না অপরাধ মার্জনা করিলেন, তবে আর তার অসীম দয়াময় হইবার আবশ্যক কি? অমন একটু আধটু দয়া তো সামান্য জীবজন্তুরও থাকে। যদি বলেন তিনি কাহারও কাহারও প্রতি অসীম দয়াই প্রকাশ করিয়া থাকেন, তা হইলে যেমন উপস্থিত দেখিতে পাইতেছি, কাহারও কাহারও প্রতি আবার দয়া প্রকাশ নাও করিতে পারেন, তবে তিনি পক্ষপাতী, তার বিচার নাই। এখানে ভারী অদ্ভুত একটা বিষয় উপস্থাপনা করলেন মহারাজ, যে বলছেন যে যদি সব কর্মফলেই যদি হবে তাহলে তাকে ডাকা কেন? আর যদি কাতর প্রার্থনা শুনে যদি অপরাধ মার্জনা করে দেয়, তাহলে তার দয়াময় হওয়ার আবশ্যক। আবার এখানে বলছেন যে তিনি যে পক্ষপাতী তার বিচার নাই, এটাও আবার বলা যাবে না। যদি বলেন না তিনি পক্ষপাতী হইতেই পারেন না, তিনি স্ট্রিম জাস্টিস, কঠোর বিচারকর্তা, বিচারে যা হবে তাই তিনি করেন, অর্থাৎ কেবল কর্মফলদাতা। কিন্তু গীতাতে ভগবান স্বয়ং বলেছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু। অর্থাৎ তিনি কাহারও কর্ম বা কর্তৃত্ব সৃজন করেন না, কর্মফলের সংযোগও কাহারও প্রতি প্রয়োগ করেন না, কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। যদি বলেন অন্যের পাপে তাহাদিগকে এইরূপ অভাবনীয় মৃত্যুমুখে পতিত হইতে হইয়াছিল, ভালো, স্যার জন লরেন্সে এত লোকের মধ্যে অনেক পুণ্যবানও তো ছিলেন, তাহাদের সম্মিলিত পুণ্যের জোরেও কি কেহই জীবন পাইল না? সকলেই তো জগন্নাথে যাইতেছিলেন, সকলেরই ভিতরে একটু পবিত্র ভাবের উদয় হইয়াছিলই, তা না হইলে আর কেহ জগন্নাথে যায় না। তাহার উপর আবার সেই মৃত্যুকালে প্রাণের দায় সকলেই যার পর নাই অন্তরের সহিত ঈশ্বরকে ডাকিয়াছিলেন, তাহাতেও এত লোকের সম্মিলিত পুণ্যের জোরে কি একজনেরও প্রাণ বাঁচিল না? বলছেন যে শুধুমাত্র একজন দুজনের জন্য যে কর্মের ফলে যে হচ্ছে বিপদ, যে মিলিতভাবে যে বিপদ আসছে, সেখানে তো অনেকের পুণ্যকর্মের ফলও তো ছিল, তাহলে সেইটা হলো না কেন? এইটা হলো কি করে? যদি বলেন ভালোই হইল, তাহারা জগন্নাথে যাইতেছিলেন, জগন্নাথ তাহাদিগকে একেবারেই টানিয়া লইলেন, তাহাদিগকে
তো সদ্গতি হইল। সদ্গতি কোথায় হইল? প্রাণে বাঁচিবার জন্যই তো ঈশ্বরকে এত ডাকিয়াছিল, ঈশ্বরের কাছে যাইবার জন্য নহে। তাহার উপর আবার দম আটকাইয়া জল খেয়ে মরিয়া গিয়াছিল। ইহা তো অপঘাত মৃত্যু। তাহাকে ডাকিয়া অবশেষে অপঘাত মৃত্যু। যদি বলেন উহাতে অপঘাত মৃত্যুর দোষ হয় না, অমৃত কুণ্ডেতে সজ্ঞানেই পড়ো আর অজ্ঞানেই পড়ো, স্বেচ্ছাই পড়ো আর অনিচ্ছাই পড়ো, অমৃত কুণ্ডতে পড়িলেই অমর। মৃত্যুকালীন ঈশ্বরকে স্মরণ করিয়াছিল তো বটে, সে ভগবৎ স্মরণের ফল যাবে কোথায়? বেশ কথা, কিন্তু অপরদিকে আবার দেখুন, স্যার জন লরেন্স, চিরাপুঞ্জি অথবা ঘোঘা বন্যা প্রভৃতি দুর্ঘটনায় যাহারা প্রাণত্যাগ করিয়াছেন, তাহাদিগের এমন অনেক আত্মীয় স্বজন অন্যত্র ছিলেন, যাহারা ওই কারণে একেবারে নিরাশ্রয় বা অনাথা হইয়া গিয়াছেন, অথবা দারুণ শোক সম্বরণ করিতে না পারিয়া প্রাণত্যাগ করিয়াছেন। এমন আমাদের অনেক জানত আছে। জগদীশ্বর যে প্রায় এইরূপ করেন তাহার একটি ক্ষুদ্র দৃষ্টান্ত দিতেছি, এবং সেই ঘটনাটি সত্য। মহারাজ এবার একটা সত্য ঘটনা এখানে উপস্থাপন করছেন। বাবু শরৎচন্দ্র সরকার কলিকাতা বাগবাজার রামকান্ত বসু স্ট্রিটে একটি অতি সৎ লোক বাস করিতেন। নাম শ্রীমান শরৎচন্দ্র সরকার। বয়স বোধহয় 30-এর বেশি হইবে না। বাটিতে মা, মাসি, দিদিমা, মাস্তুতো ভাই, ভগ্নী প্রভৃতি অনেকগুলি পরিবার। সকলেরই একমাত্র আশ্রয় সেই শরৎ। শরৎ বই আর এই জগতে তাহাদের কেহই নাই। শরৎ যখন 1 বৎসরের, তখন তাহার মা বিধবা হন। মা নিজে না খাইয়া না পড়িয়া কোনো রকমে অতি কষ্টে শরৎকে মানুষ করিয়া তুলিয়াছেন। শরৎ অন্ত মায়ের প্রাণ। শরতের খাইতে একটু বেলা হইলে বা অফিস হইতে আসিতে একটু সন্ধ্যা হইলে তার মা যে কি পর্যন্ত ব্যস্ত হন তাহা দেখিলে অবাক হইতে হয়। আফিস হইতে আসিয়া সন্ধ্যা আহারের পর প্রায়ই শরৎ পাড়ায় বাহির হন। মা ঠিক সেই দরজার কাছে ঠায় বসিয়া আছেন। তা রাত্রি 11টাই বাজুক, 12টাই বাজুক আর 1টাই বাজুক। যেই সদর দরজায় একটু আওয়াজ পাইলেন, মা অমনি আনন্দে দাঁড়িয়া উঠিলেন। বাবা এলি রে? যদি বাবার সাড়া না পান, প্রদীপ লইয়া নামিয়া আসেন। দেখেন সদর দরজা যে ভেজানো, সেই ভেজানোই রহিয়াছে। হয়তো ইঁদুর বিড়াল বা কুকুর দরজায় কোনো রকম আঘাত করিয়া গেছে, অথবা অন্য কোনো আওয়াজকেই হয়তো ঘুমে ওইরূপ শরতের আওয়াজ মনে করিয়াছেন। দরজা খুলিয়া একটুখানি শুনিতে থাকেন। যদি বাবার ফটাং ফটাং জুতোর আওয়াজ পান, কিছু শুনিতে পাইলেন না। আকাশ পাতাল ভাবিতে ভাবিতে আবার যাইয়া সেই উপরকার দরজার কাছে প্রদীপটি জ্বালিয়া বসিলেন। কেবল ছটফট ছটফট, তাই তো গা এখনো এলো না। এই শরৎচন্দ্র সরকারের কথা মহারাজ এখানে বলছেন, সত্য ঘটনা, যে শরৎতন্ত্র হচ্ছে সেই পরিবারের প্রাণ। শরৎ ছাড়া আর অন্য কিছু সেই পরিবারটা জানে না, বোঝে না। সেই শরৎ কত রাত্রিরে ফিরবে মা অপেক্ষা করে বসে আছে। সেই রকম একজন মানুষের কথা হচ্ছে শরৎচন্দ্র। হয়তো কোথায় সৎসঙ্গ, কোথায় হরিনাম, কোথায় কার ব্যারাম হইয়াছে, সেবা করবার লোক নাই, তার খানিকটা সেবা করা, কোথায় বা কারো কেউ কোথাও নেই, তার একটা বন্দোবস্ত করিয়া দেওয়া, কেবল এইরূপ করিয়াই বেড়াইতেছেন। শরৎচন্দ্র যেই কাহারো বাটিতে যান, অমনি যেন তারা যথার্থ আকাশের শরৎচন্দ্রই হাত বাড়াইয়া পান। শরৎকে দেখে এমনি তাহাদের হৃদয় প্রফুল্ল হয়। যেই হাসিতে হাসিতে শরৎচন্দ্র আসিলেন, অমনি গোষ্ঠীশুদ্ধ লোকের ফরমাজ বলো, আবদার বলো, যত কিছু বক্তব্য সব শরতের নিকট হইতে লাগিল। পাড়ার সকলেই শরৎকে যেন নিজেদের ছেলের চেয়েও বেশি দেখেন। শরতের মন অতি পবিত্র, হৃদয় অতি কোমল। সকলেরই প্রাণ দিয়া শরৎ উপকার করেন। পর বলিয়া কাহাকেও ভাবিতে পারেন না, পরের উপকার বলিয়াও করেন না, নিতান্ত অবশ্য কর্তব্য বোধ না করিয়া থাকিতে পারেন না, তাই সকলকার কার্য করেন। লোভ, দেশ, ক্রোধ, অভিমান, অসরলতা, বাড়িয়ে বলা, পরনিন্দা করা,
প্রভৃতি যে কাহাকে বলে তাহার লেশমাত্রও শরৎ জানেন না। সাধু সেবাই তার ব্রত। বিশেষ পরমহংসদেবের ভক্তদিগকে অতিশয় ভালোবাসেন এবং রামকৃষ্ণ মিশনের একজন প্রধান পরিশ্রমী লোক। অধিকাংশ সময় রামকৃষ্ণ মিশনের কার্যেই অতিবাহিত করেন। তাহলে শরৎ বোঝা গেল, শরৎ যে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত একজন ভালো কর্মী এবং পরমহংসদেবের ভক্তদের সবথেকে বেশি ভালোবাসেন এবং এত পরোপকারী যে সেখানে তার কোনো উদ্দেশ্য নেই এবং সেটাকে পরোপকার বলেও মনে করেন না, সেটাকে কর্তব্য বলে মনে করেন। নানা জায়গায় কার্য করিয়া অনেকক্ষণ পরে শরৎ বাড়িতে আসিলেন। মা দূর থেকে ফটাং ফটাং আওয়াজ পাইয়াই প্রদীপ লইয়া আসিতেছেন। সিঁড়িটার ভিতর বড় অন্ধকার, পাছে বাবার পায়ে ঠক্কর লাগে বা পোকামাকড় কামড়ায়। মা, তুমি এখনো জেগে? ছি ছি ছি, অসুখ করবে যে। ছেলে ছেলে করে গেলে, অত মায়া কেন করো মা? দেখো দেখি এতক্ষণ হরিনাম করলে না কেন? মাকে বলছেন যে মা, তুমি আমার জন্য এরমভাবে সময় নষ্ট করছো, এত রাত অবধি জেগে আছো, অসুখ করবে। তার থেকে তুমি যদি হরিনাম করতে সেটা তোমার কাজে লাগতো। মা অবশ্য খুব ধার্মিক, সন্দেহ নাই, কিন্তু মায়ের প্রাণ কি না কেমন ওই তার বাবা অন্তঃপ্রাণ। বাবার মুখ দেখলেই যেন হাত বাড়াইয়া স্বর্গ পান। বাবাকে কখনো নদী পার হতে দেন না, মনে করেন পাছে অভাগিনীর কিছু হয়। শরৎ কলিকাতায় এক সওদাগরের অফিসে চাকরি করেন, সামান্য মাইনা পান, মাসে ৪৫টি টাকা। বাড়িতে অতগুলি তো পরিবার খাইতে, তার উপর আবার অতিথি অভ্যাগত কুটুম্ব সাক্ষাৎ এসব প্রত্যহই প্রায় ২-৪ জন করিয়া লাগিয়া আছেই। গরিব গুরব সাধু সন্তকে মধ্যে মধ্যে বিলক্ষণ দান করাও আছে। সুতরাং প্রতি মাসেই প্রায় কিছু কিছু দেনা হয়। ভূক্ষেপই নাই, বলেন ঈশ্বর দেবেন একরকম করে চালিয়ে। বেশি পেরাপেরি করলে বলেন, উত্তর দেন, ওই যে আর একখানা বাড়ি আছে, সেইটা শীঘ্রই বিক্রি করব। মানে যদি এত খরচা হয়ে যাচ্ছে এরকম যদি হয়, প্রশ্ন ওঠে, তখন বলে যে আরেকটা বাড়ি আছে, বিক্রি করব। মানে আদৌ বাড়ি নেই, সে ওই কথাটা দিয়ে থামাল দেয়। শরতের কাহারও সহিত আত্মপর জ্ঞান নাই। অফিসে জলখাবার ও পান লইয়া যান, একা খাইতে পারেন না। যথাসম্ভব সকলকে বন্টন করিয়া দিয়া খাইতেন। অফিসে বলুন, পাড়ায় বলুন, আত্মীয় কুটুম্ব দিগের ভিতর বলুন, এমন কেহ নাই যার কিছু না কিছু উপকার শরৎ না করিয়া থাকেন। অফিসের একটি দরওয়ান অতি ভালো মানুষ। একদিন সে শরৎকে তার দুঃখের কাহিনী বলে। শরৎ সেই অবধি তাকে গরিব বলিয়া বড় ভালোবাসিতেন। সেই দরওয়ান সম্প্রতি একটা তার নিজের মোকদ্দমা উপলক্ষে অর্থাভাবে শরতের নিকট শরণাগত হইয়া পড়ে। শরতের নিকট কখনোই কিছু অর্থ থাকে না, যখনই আসে তখনই সব খরচ হইয়া যায়। শরৎচন্দ্র কি করেন? তখন নিজের বাটির অলঙ্কার বন্ধক দিয়া তাহাকে টাকা আনিয়া দিলেন। অফিসের সেই সামান্য বেহারা হইতে বড়বাবু পর্যন্ত সকলেই শরতের এইরূপ অশেষ গুণে আকৃষ্ট। মানে নিজের অলঙ্কার বন্ধক দিয়ে সে টাকা নিয়ে এসে সেই টাকা দিয়ে অপরকে সাহায্য করছে, অফিসের দারোয়ানকে সাহায্য করছে, যে সে মামলা মকদ্দমায় তার প্রয়োজন। বাল্যাবস্থায় শরৎচন্দ্রের বিবাহ হয়। সন্তানাদির মধ্যে একটিমাত্র ৩ বৎসরের কন্যা। বধূটি আদর্শ স্বরূপা এবং স্বামীর যথার্থ অনুরূপা। মা যেমন শরৎচন্দ্রের জন্য ব্যস্ত হন, শরৎও তেমনি মা কিসে সুখী থাকেন তাহার যৎপরণাস্তি চেষ্টা করেন। যদি চ বর্ণনা করা দুষ্কর, তত্রাচ একটু আভাস দিতে চেষ্টা করিয়াছি যে শরৎ কিরূপ পাড়ার, অফিসের, আত্মীয় কুটুম্বের এবং সকলকারই আনন্দের পাত্র। পূর্বেই একটু আভাস দিয়াছি রামকৃষ্ণ মিশনের শরৎ কিরূপ পরিশ্রম করেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীগণ তাকে অতিশয় সৎ বলিয়া জানেন এবং অত্যন্ত ভালোবাসেন। পূর্বেই বলিয়াছি শরৎ তাহার সেই বৃহৎ পরিবারের কিরূপ একমাত্র আশ্রয় ও অন্ধের ষষ্ঠী। পূর্বেই কিছু বলিয়াছি শরতের মার কিরূপ শরতন্ত প্রাণ। সবই বলিয়াছি, বলিবার বিশেষ আর কিছু নাই। এক্ষণে কেবল ঈশ্বর আমাদের কেমন দয়াময় তাহাই একটুখানি বলিব। মহারাজ এতক্ষণ শরতের সমস্ত ব্যক্তি পরিচয় মহারাজ তুলে ধরলেন,
যে শরৎ তার কর্মস্থলে কেমন, তার বাড়িতে কেমন, তার পাড়া প্রতিবেশীর কাছে কেমন, এবং সর্বোপরি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সার্টিফিকেট প্রাপ্ত শরৎ। এইবার বলছেন যে ঈশ্বর যে কেবল কেমন দয়াময়, এইটা এবার আলোচনা করছেন মহারাজ। গত 20 চৈত্র 2রা এপ্রিল সোমবার প্রত্যুষে শরতের মা উঠিয়া শরতের জন্য আপিসের ভাত প্রস্তুত করিতে যাইবেন। দেখেন শরৎ হঠাৎ ভীষণ বিসূচিকাগ্রস্ত, আক্রান্ত। পাড়া প্রতিবেশী সকলেই ছুটিয়া আসিলেন। সকলেই যেন মনে করিলেন নিজের ছেলেরই ব্যারাম হইয়াছে। সকলকারই কিন্তু ধ্রুব ধারণা হইল যে হাজার ব্যারাম হোক, যে শরৎ এত লোকের প্রাণসম, সে শরতের কখনো আয়ুর অবসান হওয়া সম্ভব নয়। ভিতর ভিতর ক্রমশ রোগ বৃদ্ধি হইতে লাগিল। বাহিরে বৃদ্ধির বিশেষ কিছু লক্ষণ দেখা যায় নাই। বিসূচিকা যন্ত্রণায় যে অত্যন্ত অধীর হওয়া, তা শরৎচন্দ্র হন নাই। সকলেরই প্রাণ খুলিয়া প্রার্থনা করিতে লাগিলেন শরৎচন্দ্রের যাতে প্রাণ রক্ষা হয়। আহা, যাতে এতগুলি লোক না একেবারে পথে বসে। সকলেই বিফল হইল। পারাশুদ্ধ লোকের প্রার্থনা বিফল, ব্রাহ্মণ পণ্ডিত সাধু সন্ত সকলকারই প্রার্থনা বিফল। অমন প্রতিজ্ঞত প্রাণা বালিকা বধূরও প্রার্থনা বিফল। যার বাড়া নেই, সেই স্নেহময়ী গর্ভধারিণী জননীরও প্রার্থনা বিফল হইল। বেলা 4 ঘটিকার সময় দয়াময় শরৎকে সকলকার নিকট হইতে ছিনিয়া লইলেন। তাহার নিকট সকলে কত মাথা খুঁড়িতে লাগিলেন, যদি শরৎকে ফিরাইয়া দেন, যদি শরৎ আবার জাগিয়া ওঠে। কান্না রোল উঠিল বটে, তখনও কাহারও পূর্ণ বিশ্বাস হয় নাই যে শরৎ একেবারে গিয়াছে, হয়তো এখনই নড়িয়া চড়িয়া উঠিবে। পরে যখন বাড়ি হইতে সব বাহির করিয়া লইয়া যাওয়া হইল, তখন মা বুঝিলেন তার বাবা একেবারে চলিল। বালিকা বধূ বুঝিলেন অতিহীনা হইলেন। পাড়াতেও অনেকের বাড়ি কান্না পড়িয়া গেল। সকলেই জানিলেন তারা এক পরম প্রিয় বন্ধুবিহীন হইলেন। শরৎচন্দ্রের বাটি মহাশ্মশানের অপেক্ষাও ভীষণ মূর্তি ধারণ করিল। সে বাটিতে আর শরৎচন্দ্র নাই। চতুর্দিক যেন ভয়ঙ্কর প্রলয় অন্ধকারে আবৃত হইল। এক শরৎচন্দ্রবিহীনে বাটি শুদ্ধ অতগুলি লোক আজ অনাথা। বিশেষ শরৎচন্দ্রের বালিকা বধূ ও গর্ভধারিণী একেবারে ক্ষিপ্তপ্রায় হইলেন। ইচ্ছাময়ের ইচ্ছা পূর্ণ হইল। মায়ের ওই একমাত্র সন্তান, দয়াময়ের দৃষ্টি সেইটিরই উপর পড়িল। অনেক অন্ধের, অনেক অনাথার ওই একমাত্র ষষ্ঠী ছিল। অসীম দয়াময় সেইটি ভগ্ন করিয়া দিলেন। শরৎচন্দ্রের দেহাবসান হয়ে গেল, যেখানে কোনো প্রার্থনা, কোনো ক্রন্দন, কোনো কিছুই বাদ মানল না। এবং পাড়া প্রতিবেশী যখন তার শরীর চলে গেছে, তখনও ভাবছে শরৎ আবার এক্ষুনি বোধহয় বেঁচে উঠবেন, এর জোরে চলে উঠবে। তাই মহারাজ বলছেন যে সেই দয়াময়ের দৃষ্টিটা ওর উপরেই পড়ল, যার দ্বারা এতগুলো মানুষের উপকার হতো, এত মানুষের পাশে সে দাঁড়াতো। এই তো চক্ষুর উপর একটি মাত্র দৃষ্টান্ত দেখাইলাম। অন্বেষণ করিলে এরূপ অনেক পাওয়া যায়। ঈশ্বর যেন খুঁজিয়া বেড়ান, কোথায় কার বাটিতে সবে ঘর ধন নীলমণি আছে, কোথায় কার বিহীনে অনেকগুলি প্রাণীকে পথে বসিতে হয়, কোথায় কার মর্মস্থান, কোথায় কাকে মারিলে এক ঢিলে অনেক পক্ষী মরে। এইরূপ স্থলেই কৃপাময় আগে কৃপা করেন। মহারাজ কি বলছেন যে ঈশ্বর যেন খুঁজে বেড়ায় যে এক ঢিলে অনেকগুলো পাখি মরবে, এবং একজনের বিহীনে অনেকগুলো প্রাণী পথে বসবে। ঈশ্বর যেন এরকম মানুষকে খুঁজে বেড়ায়। ঈশ্বরের এ সকল কার্য তো দয়ার কার্য বলিয়া বোধ হইল না। অতি সূক্ষ্ম দৃষ্টিতে হয়তো হইতে পারে দয়ার কার্য, কিন্তু সে সূক্ষ্ম দৃষ্টি তো সামান্য মানবে সম্ভবে না। ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালজ্ঞ না হইতে পারিলে আর এরূপ সূক্ষ্ম দৃষ্টি কেমন করিয়া লাভ করা যাইতে পারে বলুন। বলছেন যে এই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যদি এটা বিবেচনা করা হয়, তাহলে হয়তো কেউ কেউ বলবেন এটা ঈশ্বরের দয়ার কাজ। কিন্তু
বেশিরভাগ সাধারণ মানুষের তো সেই দৃষ্টি নেই। তাহলে সাধারণ মানবের দৃষ্টিতে এটা তো কখনোই ঈশ্বরের দয়ার কার্য বলা যাবে না। যদি বলেন ঈশ্বরকে চিরকাল দয়াময় বলিয়া আসিতেছি, আজ নিষ্ঠুর বলি কেমন করে? পরন্তু যদি তিনি নিষ্ঠুর হন, তা হইলে তো আর তার কাছে প্রার্থনা করা বৃথা। ঈশ্বরের আরাধনা করারই বা ফল কি? ঈশ্বরকে নিষ্ঠুর বলিলে যদি আপনার প্রাণে লাগে, সে তো খুব ভালো কথা, সে তো ভালোবাসার কথা, ঈশ্বরের প্রতি খুব ভক্তির কথা। কিন্তু প্রার্থনা পূর্ণ না হইলে বা কেহ কষ্ট পাইতেছে দেখিলে তাহার উপর অভিমান বা দোষারোপ কেহ যেন না করেন। আর দেখুন, সাধন ভজন করা, ঈশ্বরকে ডাকা, তার নাম লওয়া, এ সমস্ত অতি নিষ্কামভাবেই করা উচিত। সাধন ভজনেরই জন্য সাধন ভজন করা উচিত। ঈশ্বরকে ডাকারই জন্য ঈশ্বরকে ডাকা কর্তব্য, তার নামেরই জন্য তার নাম লওয়া উচিত। কোনো রকম কামনার সহিত এ সকল করা উচিত নহে। গাজীপুরের প্রহরী বাবা বলিতেন, জন সাধন তন সিদ্ধি, যেই সাধন সেই সিদ্ধি। তবে কি জানেন, মানুষের মন বড়ই দুর্বল। বিশেষ সাধন ভজনের প্রথম অবস্থায় সকাম প্রার্থনা না করিয়া লোকে থাকিতে পারে না। ঈশ্বর আমার প্রার্থনা শুনিবেন না, এরূপ ধারণা থাকিলে তাকে ডাকতেও ইচ্ছা হয় না বটে। কিন্তু প্রকৃত ভক্ত যিনি, তিনি কি করেন? তিনি প্রার্থনা না করিয়া থাকিতে পারেন না, তাকে না ডাকিয়া থাকিতে পারেন না, তাকে না স্মরণ করিয়া থাকিতে পারেন না, তাই করেন। প্রকৃত ভক্তের ঈশ্বর ছাড়া আর কেহই নাই। তাই আপদে বিপদে সম্পদে যা কিছু বলবার সবই ঈশ্বরের নিকটেই বলেন, বলিতে হয় বলিয়া বলেন, বিশেষ কিছু প্রত্যাশা করিয়া বলেন না। তিনি জানেন ঈশ্বর সবই হইতে পারেন, তাতে সকলই সম্ভব। তিনি দয়াময় হইয়া দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন, প্রহ্লাদকে নানা বিপদ হইতে রক্ষা করেন বটে, আবার নিষ্ঠুর হইয়াও সীতাকে গর্ভাবস্থায় বনবাসে পাঠান। শ্রীমতীকে 100 বৎসর ব্যাপিয়া বিরহানলে দগ্ধ করান, আবার দোষ গুণ শূন্য হইয়া দ্বৈতাদ্বৈত বিবর্জিত হইয়া শুদ্ধ সচ্চিদানন্দের স্বরূপে জ্ঞানীগণেরও উপাস্য হন। তিনি লোকের নিকট নিজেকে কখনো অতি সূক্ষ্ম বিচারবান বা অসীম বুদ্ধিমানের মতো দেখান, আবার কখনো বা অতি বালকের মতো বা উন্মাদের মতো দেখান। তার কার্যের কেন বা কারণ জিজ্ঞাসা করা বৃথা। তবে হ্যাঁ, যদি কখনো তার মতো অসীম বুদ্ধিমান হওয়া যায়, তাহলে তার কার্যপ্রণালীর তাৎপর্য বোঝা যাইতে পারে। তা না হলে এই 1 ছটাক মলিন বুদ্ধি লইয়া সেই অনন্তের তত্ত্ব বুঝিতে চেষ্টা করা বাতুলতা। এই সামান্য মানবীয় চক্ষুতে যা দেখি, তাতে তো বোধ হয় তিনি দয়াময়ও বটে, আবার নিষ্ঠুরও বটে। মহারাজ এখানে অনেকগুলো কথা বললেন। প্রথমে বললেন যে তাকে ডাকা বা তার জন্য সাধন ভজন করা, এটা কিছু পাওয়ার জন্য নয়, যে সাধন ভজন করার জন্যই সাধন ভজন, তাকে ডাকার জন্যই ডাকা, তাকে ভালোবাসার জন্যই ভালোবাসা। কিছু উদ্দেশ্য বা কিছু ফল কামনা নিয়ে করলে হবে না। কিন্তু এটা তো অত্যন্ত উচ্চ স্তরের কথা। কিন্তু প্রাথমিক অবস্থায় যারা প্রবর্তক, তাদের তো একটা কামনা থাকবেই। প্রথম তো সকাম ভক্তিটাই তো আসবে। তাই বলছেন যে এটা উচ্চ স্তরের ব্যাপার, এবং এটা চিন্তা করা, এটাকে বিচার বুদ্ধিতে আনা ভীষণ কঠিন ব্যাপার। তার কার্য কিছু বোঝা যায় না, ঠাকুর বলেছেন। ঠিক সেই কথারই প্রতিধ্বনি মহারাজ আলোচনা করলেন। যদি আপনি তবুও বলেন তিনি দয়াময় ছাড়া হতেই পারেন না, সীতাকে যে বনবাস দিয়েছিলেন এবং শ্রীমতীকে যে বিরহদগ্ধ করিয়াছিলেন, সে সকল কেবল তাহাদিগের পূর্বসাৎ ছিল বলিয়া। আর স্যার জন লরেন্স প্রভৃতি সম্বন্ধে এই যে তাহাদিগের পরকালে তিনি মঙ্গল করিবেন। আমরা তার নির্বোধ ছেলে, ভালো মন্দ ভূত ভবিষ্যৎ ইত্যাদি তো জ্ঞান তত নাই। হয়তো অতি সুখকর বোধে কোনো বিষয়ের জন্য প্রার্থনা করিলাম, সে বিষয়টা কিন্তু ভবিষ্যতে অতি অমঙ্গলজনক, আমরা তা জানি না। ঈশ্বর পরম দয়াল, সর্বজ্ঞ,
তিনি আমাদের প্রকৃত মঙ্গলের জন্য সে প্রার্থনা পূর্ণ করিলেন না। আমরা বলিলাম ঈশ্বর নিষ্ঠুর। ছেলের বিকার রোগ হইয়াছে, এখন দধি রম্বাদি খাইবার জন্য পিতার নিকট অতিশয় কাতর প্রার্থনা করিলেও কি পিতা সে প্রার্থনা রক্ষা করিবেন না? সেজন্য পিতাকে নিষ্ঠুর বলিব। মহারাজ এবার আসল যুক্তিতে আসছেন যে তার যে কোনো কার্যের পেছনে একটা উদ্দেশ্য থাকে এবং সেটা মঙ্গলের জন্যই হয়। এবং উদাহরণ দিয়ে দিলেন। উত্তরে ঠিক বিপরীতই বলা যাইতে পারে। ঈশ্বরের কোনো কার্যই দয়ার নহে, গোড়াতেই তো এক কথা। তিনি এই দয়াময় জগতের সৃষ্টি করিলেন কেন? জীবকে মহাচ্ছন্ন করিয়া সুখ দুঃখে এত উৎপীড়িত করেন কেন? লীলাময় তো লীলা করিতেছেন, আর যাদের লইয়া লীলা করিতেছেন তাদের প্রাণ যে যায়। আর যদিও বা লীলা করিবার এতই স্বাদ থাকে, তিনি তো সর্বশক্তিমান, এমন একটা কৌশল সৃষ্টি করিতে কি পারিলেন না যাতে তার লীলাও বেশ চলে আর আমাদেরও প্রাণবধ হয় না? আর পরকালের মঙ্গল সম্বন্ধে তখনকার কথা তখন। মনে করুন বৈদ্যনাথ এখান হইতে অতি সামান্য দূর, এই সামান্য দূর বৈদ্যনাথে যাইলেই যখন ভাষা আচার ব্যবহার প্রভৃতি সমস্তই আর একরকম দেখিতে পাই, তখন এক জন্ম দূরের রাস্তা তফাতে পরলোক নামক এক সম্পূর্ণ নূতন ও আশ্চর্য স্থানে যাইলে হয়তো চিন্তা প্রণালী পর্যন্তরও সম্পূর্ণ ভিন্নতা সংগঠন হইতে পারে। সেই পরলোকে যাইলে হয়তো দয়াময় নিষ্ঠুর প্রভৃতি ভাব নাও থাকিতে পারে। হয়তো তখন আর এক রকম মন, আর এক রকম বুদ্ধি, আর এক রকম চিন্তা প্রণালীর উদ্ভব হইতে পারে। তাহাও যদি তখন তাহাকে দয়াময় বলিতে হয় তখন বলিব। আপাতত এখন যেমন দেখিব তেমনই বলিব। দয়াময়ের কার্য দেখি দয়াময় বলিব, নিষ্ঠুরের কার্য দেখি নিষ্ঠুর বলিব। মহারাজ বলছেন যে সামান্য এই যে বৈদ্যনাথ ধাম, সেটা তো যদি এখান থেকে সামান্য দূরত্ব, সেখানে যদি পৌঁছাই তাহলে দেখব সেখানে ভাষা এই সব কিছু পাল্টে গেছে। তো পরলোক নামক যে স্থানটা মানে আর একটা জন্মান্তর, সেখানে গেলে তো আবার একটা অন্য নতুন মন, নতুন সব কিছু আমার হতে পারে। তো কিন্তু সেটা তো আবার অনেক উচ্চ চিন্তার আবার জায়গা। কিন্তু বলছেন যে আমি যেরকম দেখব সেরকমই তো বলবো। এবার বলছেন আচ্ছা বেশ, তাকে অসীম দয়াময় বলছেন তো বটে, বেশ। তিনি যদি অসীম দয়াময় এবং সর্বশক্তিমান, তিনি আর এখানে সেখানে ইহকালে ও পরকালে দুই জায়গায় কি দয়াময়ত্ব প্রকাশ করিতে পারিলেন না? এক জায়গায় দুঃখ দিতেছেন আর এক জায়গায় সুখ দিবেন বলিয়া কেন? দুই জায়গায় না হয় সুখ দিলেন, তা না হইলে তিনি দয়াময় কিসের? কি দেখে তাকে কেবল অসীম দয়াময় বলবো? মানে বলছেন যে এই জীবনে দুঃখ দিলে আবার পরের জীবনে সুখ দিলে সেটাতেই বা আমি কি করে তাকে দয়াময় বলবো? সে সব জীবনগুলোই যদি সুখে থাকে তবে তো তাকে দয়াময় বলবো। লোকে এত দয়াময় দয়াময় বলে কেন জানো? ভক্তি চটিয়া যাইবে বলে। নিষ্ঠুর বলিলে আর তাকে ডাকতে ইচ্ছা হইবে কেন? সুতরাং তিনি নিষ্ঠুর হইলেও তাকে দয়াময় মানিয়া লইতে হইবে। আহামরি আহামরি তিনি কি সুন্দর ইত্যাদি রূপ না মানিয়া লইলে ভক্তি আসিবে কেন? মন ছোট হইয়া যাইবে আর ঠাকুরও উড়িয়া যাইবে। ঠাকুরকে নিজেদের মনোমতো গড়িয়া লইতে হইবে কিনা, তা না হলে মন বসিবে কেন? তাই দেখিতে পান না পশ্চিমী ও দক্ষিণী কৃষ্ণ বা কালী একরকম, আর বাঙালি কৃষ্ণ বা কালী আর এক রকম। ঠাকুরকে ডাকবার প্রথাও অনেক অংশে ভিন্ন ভিন্ন রকম, কিন্তু বস্তুত ঠাকুর সব জায়গায় এক। ঠাকুরের নিকট সব ভাষা সব প্রথাই এক। এই সিদ্ধান্ত যে আমরা নিজের মতো করে আমরা যেটা ভালোবাসি সেই রকম করে আমরা ঈশ্বরকে তৈরি করে নিয়ে সেইভাবে তার প্রতি আমরা একনিষ্ঠ হই, তাকে ডাকি, তবে তো আমাদের ভক্তি বাড়বে, তার প্রতি ভালোবাসা বাড়বে, এবং সেটাই তো জীবনের একমাত্র উদ্দেশ্য।
এখানে বলছেন যে এই সমস্ত যারা বলে, তারা যারা নাস্তিক, তারা বলে ওসব আমার দরকার নেই, ওগুলো আমার বিশ্বাস হয় না, সে তারা তাদের ভাব নিয়ে থাক। কিন্তু বলছেন যে আমার যে ইষ্ট সেটা আমার কাছে সুন্দর। তবে কি তিনি যে অসীম দয়াময়, এ কথা কি মিথ্যা? কেন মিথ্যা হতে যাবে কেন? বালাই, তিনি আমার এও বটে, তিনি আমার ও বটে, তিনি আমার সব। তিনি যেমন অসীম দয়াময় হইতে পারেন, তেমনি আবার তিনি অত্যন্ত নিষ্ঠুরও হইতে পারেন। তার ইচ্ছা, তিনি তো আমাদের মনের মতো বা আমাদের ইচ্ছা অনুযায়ী চলিবেন না। তার ছাগল যদি তিনি লেজের দিকে কাটেন, সে তার ইচ্ছা, তার ঐশ্বরিক কার্যকলাপ, তার সে অলৌকিক দেব চরিত্র আমরা ক্ষুদ্র মানব কিরূপে বুঝিব? বুঝিতে যাওয়াও যে ব্লাসফেমি, মহা অপরাধ বা অত্যন্ত বাতুলতা। আমাদের ভক্তি যেন তার কার্যের উপর, গুণের উপর বা রূপের উপর তত নির্ভর না করে। ভক্তি যেন অহেতুকই হয়। তিনি দয়াময় হইলেই যে ভক্তি বাড়িবে, আর তিনি নিষ্ঠুর হইলে বা প্রার্থনা না শুনিলেই যে ভক্তি উড়িয়া যাইবে, সেটা বড় খারাপ। তবে হ্যাঁ, প্রবর্তকের পক্ষে বা প্রথম অবস্থায় ওইরূপ সকাম ভক্তি মন্দ নয়। বলেই দিলেন যে প্রবর্তকের পক্ষে প্রথমে সকাম ভক্তি, যেটা একটু আগে আলোচনা হলো, সেটা ঠিক আছে। কিন্তু যে তিনি দয়াময় নয়, আবার তিনি কেমন, এটা বুঝতে চাওয়া আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে এটা বাতুলতা, ব্লাসফেমি মহারাজ বলছেন। এবং ভক্তি কোনো কিছুর উপর নির্ভর করে নয়, তার রূপ নয়, গুণ নয়, কোনো কিছুর উপর নয়। আমি ভালোবাসতে হয়, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার জন্যই ভালোবাসি। নরেন্দ্রনাথের জীবনের উদাহরণ আছে। ঠাকুর প্রায় 1 মাসের ওপর ঠাকুর নরেন্দ্রের সঙ্গে কথা বলছে না। নরেন আসছে, ঠাকুর মুখ ঘুরিয়ে নিচ্ছে, অন্যদের সঙ্গে কথা বলছে, আলোচনা করছে। নরেন শুনতে যাচ্ছে, সামনে বসে ঠাকুর পেছন ঘুরিয়ে দিচ্ছে। তো এইভাবে 1 মাসের ওপর চলে গেছে। তখনও নরেনের আসা কিন্তু বন্ধ নেই, নরেন্দ্রনাথ প্রতিদিনই আসেন। কিন্তু তারপরে দেখা গেল ঠাকুর একদিন জিজ্ঞেস করছে যে আমি তোর সঙ্গে কথা বলি না, তুই আমার এখানে রোজ রোজ আসিস কেন? তখন বলছে যে আমি কি আপনার সঙ্গে কথা বলতে আসি? আমি আপনাকে ভালোবাসি, তাই আপনার কাছে আসি, আপনাকে দেখতে আসি। এই হচ্ছে ভালোবাসার জন্য ভালোবাসা। তখন ঠাকুর বলছেন যে আমি তোকে বীরে দেখছিলাম, অর্থাৎ আমি পরীক্ষা করছিলাম, অর্থাৎ তোর পক্ষেই এটা সম্ভব, এত বড় আধার। তো এই হচ্ছে মানে কোনো কন্ডিশন নয়, কোনো শর্ত নয়, ভালোবাসতে হবে, তাই ভালোবাসা। এবার বলছেন এ মানুষ বোঝে না যে ঠাকুরকে দয়াময় বলো, নিষ্ঠুরী বলো, আর যাই বলো, তাতে তত ক্ষতি হইতেছে না, যত ক্ষতি হয় তাকে না ডাকিলে পড়ে। তাকে ডাকা চাই, তা নিষ্ঠুর বলেই ডাকুন আর দয়াময়ী বলেই ডাকুন, তিনি যাই হন, আমার সে খবর জানবার আবশ্যক নাই। জেনেও শেষ করিতে পারা যায় না, আর জেনেই বা এমন কি ফল? আমার আপ খাবার আবশ্যক, আপ খেতে পেলেই হইল। আবের কৃষিতত্ত্ব, আবের আমদানি তত্ত্ব প্রভৃতি অত তত্ত্বাতত্ত্ব তলিয়া বুঝিতে যাইবার দরকার কি? আমাদের ডোবায় অল্প জল পিপাসা পাইয়া থাকে, উপর থেকে লইয়া জল খান। বেশি ঘোলাইতে গেলে যে পাক উঠিয়া পড়িবে। আমাদের মন অতি ছোট, বুদ্ধি অতি ক্ষুদ্র, এ মন বুদ্ধিকে বেশি খোঁচাখুচি করিতে গেলে খিঁচড়ে যাবে। বলছেন সরলভাবে ঈশ্বরকে ডাকো, তিনি কেমন, তিনি কি করতে পারেন, তিনি দয়াময় কি নিষ্ঠুর, এসব ভেবে আমার লাভ কি? তাকে ডাকাটাই আমার উদ্দেশ্য, তার নাম করাটাই আমার উদ্দেশ্য। আমার ঈশ্বর কিরকম জানেন? এক, দুই নাই। বলছেন আমার ঈশ্বর কিরকম জানেন? বলছেন এক, অর্থাৎ অদ্বৈত। দুই নাই, ব্যভিচার নাই। আমি একজনকে ডাকি, সেই একজনকেই লইয়া থাকি, সেই একজনকেই ভয় করি, সেই একজনকেই ভালোবাসি। খেতে শুতে বেড়াতে সেই একই জন, যা শুনি বা দেখি সবই আমার সেই একই ঈশ্বর। আমার ঈশ্বর অমন ছোটোখাটো নয় যে একটু চলবেচল হইলেই আমার কাছ থেকে ফস করে উড়ে যাবে।
এই দৃঢ়তা, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আনতে হবে। এইটাই মহারাজ বলছেন যে দুই দুই নাই, ব্যভিচার নেই এখানে কোনো, যে আমি একজনকেই ভয় পাই আর একজনকেই আমি ভালোবাসি, যাকেই ভয় পাই তাকেই আমি ভালোবাসি। তো আমার একজনের প্রতি আমি শরণাগত। আমার ঈশ্বর কূপমণ্ডুকের ঈশ্বর নয়, মুসলমানের যে ঈশ্বর আমারও সেই ঈশ্বর, খ্রিস্টানেরও যে ঈশ্বর আমারও সেই ঈশ্বর, হিন্দুরও যে ঈশ্বর আমারও সেই ঈশ্বর, শাক্ত বৈষ্ণব বা বেদান্তিরও যে ঈশ্বর আমারও সেই ঈশ্বর। ঋষি তপস্যা দ্বারা সমাধিস্থ হইতেছেন, সেও ঈশ্বরের কার্য। জীব বাসনার দ্বারা বদ্ধ হইতেছেন, সেও সেই ঈশ্বরের কার্য। পুণ্যাত্মা পুণ্য করিতেছেন, পাপাত্মা পাপচারণ করিতেছেন, সেই ঈশ্বরেরই শক্তিতে। তিনি এক রূপে চোর হয়ে চুরি করিতেছেন, আবার সেই তিনি আরেক রূপে জজ হয়ে শাস্তি দিতেছেন। যে যা করিতেছে সবই ঈশ্বরের কার্য। গাছের পাতাটা নড়িতেছে, সেও ঈশ্বরেরই কার্য। দয়া করাও ঈশ্বরের কার্য, নিষ্ঠুর হওয়াও ঈশ্বরের কার্য। অর্থাৎ তিনিই তো লীলাটা করছেন, মানুষে তিনি অধিষ্ঠিত। স্বামীজি বলছেন না যে আমি তোমাদের মানুষ বলে ভাবি না, মনে করি না, তো আমি দেবতা দেখি তোমাদের। তো ঠাকুর বলছেন মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। অর্থাৎ ভগবান স্বয়ং তার নিজের লীলাটা দেখবার জন্য এই জানলাগুলোকে ব্যবহার করছেন, এই মানুষরূপ যে জানলা, এইগুলোকে দিয়ে তিনি খেলছেন। তার লীলা, তিনি কাকে দিয়ে কি করাবেন, কখন কি করাবেন, সেটা সেই জানে। আজ রাস্তা দিয়া যাইতেছিলাম, দেখিলাম একটি বিড়াল ছানাকে কারা রাস্তায় ফেলিয়া দিয়াছিল। দিন দুই তিন হয়তো খেতে পায় নাই। অতি কাতর ও মৃদুস্বরে মিউ মিউ করিতে করিতে একজনদের বাটিতে আস্তে আস্তে অতি কষ্টে উঠিতে যাইতেছিল। বোধহয় মনে করেছিল বাটিতে আশ্রয় লইলে নিরাপদ হইবে। বাটির দরজাটি রাস্তা হইতে একটু উঁচু। ক্ষুধাতে এমন শক্তিহীন হইয়া পড়িয়াছিল যে কোনো মতে দরজার উপর উঠিতে পারিতেছিল না। যেই উঠিতে চেষ্টা করিতেছিল আর অমনি নিচে পড়িয়া যাইতেছিল। এমন সময় একটি বালক হঠাৎ দৌড়িয়া আসিয়া বাচ্চাটার ঘাট ধরে সেই রাস্তার মাঝখানে ছুড়িয়া ফেলিয়া দিল। অমনি একখানি গাড়ি আসিয়া তার উপর দিয়ে চলিয়া গেল। বাচ্চাটি দুই আধখানা হইল। এই ঈশ্বরের কার্য। বলছে একটা বিড়াল ছানা যে খাবার জন্য ঘুরছে, সে রাস্তা পার হয়ে এসে একটা বাড়ির রোয়াকে উঠলো, উঠে দরজার ফাঁক দিয়ে সে ঢুকতে যাচ্ছিল। তারপরে সেই বারান্দায় আরেকজন সে দেখলো যে এই বিড়াল ছানাটাকে, সেও খেলার চলে বিড়াল ছানাটাকে ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, আর তার উপর দিয়ে গাড়ি চলে গেল, সে মরে গেল। জগতে যাবতীয় প্রাণী বিভাগেই এইরূপ অহরাত্র কতই না জানি ঘটিতেছে। এ সকল কি ঈশ্বরের কার্য নয়? আবার ইহাও শুনিয়াছি, একদা বিদ্যাসাগর মহাশয় পদব্রজে যাইতেছিলেন, পথিমধ্যে দেখেন একটি নিজ বংশোদ্ভবা অস্পৃশ্যা গরিব স্ত্রীলোক বিসূচিকা রোগাক্রান্ত হইয়া বিষ্ঠাপ্ত কলবারে ফুটপাতের নিচে পড়েছিল। বিদ্যাসাগর মহাশয় নাকি দেখিয়াই স্বহস্তে স্ত্রীলোকটিকে তৎক্ষণাৎ গাত্র হইতে বিষ্ঠাদি ধৌত করিয়া চিকিৎসার্থ ও তাহার প্রাণ রক্ষার্থ নিজের বাড়িতে লইয়া যাইলেন। ছেলেবেলায় অনেকে বইতে পড়িয়া থাকিবেন, এক প্রভুভক্ত ভৃত্য কেমন প্রভু ও তাহার পরিবারবর্গকে ব্যাঘ্রমুখ হইতে বাঁচাইবার জন্য নিজ জীবন উৎসর্গ করিয়াছিল। এ সকলও কি ঈশ্বরের কার্য নহে? বলছেন যে বিদ্যাসাগর মহাশয়ের কথা বলছেন, যে তার যে দরদি প্রাণ, সে তাকে পাঠিয়ে দিচ্ছে ঈশ্বর, যে তিনি এসে সেই বিদ্যাসাগর রূপে এসে সেই বিসূচিকাগ্রস্ত মহিলার সেবা শুশ্রূষা করছে, করে তাকে সুস্থ করে তুলছে। তো এটাও তো সেই ঈশ্বরেরই কার্য। আবার বলছেন যে প্রভুভক্ত ভৃত্য কেমন প্রভু ও তাহার পরিবারবর্গকে, বলছে তার মালিক এবং তার পরিবারকে বাঘের মুখ থেকে বাঁচাবার জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে। এটাও তো ঈশ্বরের কার্য। যদি বলেন এ সকল ঘটনা অথবা স্যার জন লরেন্সের ঘটনা প্রভৃতি অদৃষ্টের লিখন, অদৃষ্ট কি? সেই ভগবান ছাড়া আর কিছুই নয়। অদৃষ্ট মানেই তো হচ্ছে প্রারব্ধ, অদৃষ্ট মানেই হচ্ছে আমরা বলি ভাগ্য, ভাগ্য মানেই তো প্রারব্ধ, পূর্ব জন্মের কর্মের ফল। যদি বলেন আমরা যে ঈশ্বরকে কেবল দয়াময়ী বলি, নিষ্ঠুর বলিতে ইচ্ছা করি না, সেও কি ঈশ্বরের কার্য নহে? আপনি ইহা খণ্ডন করেন কি হিসেবে? আপনি তো বলিলেন যে সবই ঈশ্বরের কার্য। তাহলে আমরা যে
ঈশ্বরকে নিষ্ঠুর বলিতে ইচ্ছা করি না, কেবল দয়াময়ী বলি, সেও ঈশ্বরের কার্য। সে ঈশ্বরের কার্য বটে, কিন্তু সে কথা মানবের চরম অবস্থার কথা। যখন একেবারে ভেদাভেদ জ্ঞান না থাকে, যখন যথার্থই সর্বভূতে প্রত্যক্ষভাবে জ্বলন্ত ঈশ্বর দেখিতে পাওয়া যায়, তখন মানব এইরূপ জ্ঞান লাভ করে। যতক্ষণ বলা কওয়া লেখাপড়া তুমি আমি প্রভৃতির ভিতর থাকা যায়, ততক্ষণ ও সকল কথা বলিলে নিতান্ত শুনে বলার ন্যায় অনধিকার চর্চা হয়, অথবা তর্কের খাতিরের ন্যায় হইয়া পড়ে, এবং ভালো মন্দ বিচার করা চলে না। দ্বৈত জগতের মধ্যে যে সকল কথা বা ভাব বা অবস্থা আমরা কার্যক্ষেত্রে পরিণত করিতে পারিব, সেই সকলের সীমার বাইরে চর্চা করিলে অনধিকার চর্চা হয়। পরন্তু আপনি যেরূপ তর্ক তুলিতেছেন, তাহাতে অনাবস্থা দোষ, ফ্যালাসি অব নেভার এন্ডিং আসিয়া পড়ে। এরূপ তর্কে উপপাদ্য ও উপপাদকের বিরাম নাই, সুতরাং সিদ্ধান্তও হইতে পারে না। আপনি বলিবেন আপনি যাহা বলিতেছেন ঈশ্বরের কার্য, আমিও বলিব আমি যাহা বলিতেছি তাহাও ঈশ্বরের কার্য। তাহার উপর আবার আপনিও বলিবেন আপনি যাহা বলিতেছেন ঈশ্বরের কার্য, আবার আমিও ওইরূপ বলিব। এইরূপে অনাবস্থা দোষ আসিয়া পড়ে এবং সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। মানে এটা নেভার এন্ডিং, মানে চলতেই থাকবে এই ধরনের তর্ক। মহারাজ বলছেন যে ঈশ্বরের কার্য যতক্ষণ না আমি নিজে সেটা উপলব্ধি করতে পারছি, আমার অনুভূতিতে আসছে, যে ততক্ষণ আমার এটা বলা চলবে না। মানে এই ভেদাভেদ জ্ঞান যদি একেবারে চলে যায় এবং মানে আমার ভেতরে যিনি আছেন সকলের ভিতরে তিনি আছেন, এইটা যদি আমার বোধে বোধ হয়, তখনই আমার এই কথাটা বলা সাজবে। নাহলে আমরা যেটা যে অবস্থায় দেখছি সেইভাবেই আমাদেরকে নিতে হবে। সাধক, সিদ্ধ, মহাপুরুষ, শাস্ত্র সকলেই বলেন এবং পর্যবেক্ষণ দ্বারা বেশ বোধগম্য হয় ঈশ্বর লীলাময়। তিনি দয়াময়ও বটে, তিনি নিষ্ঠুরও বটে, আবার তিনি কি এই দুয়ের অতীত নির্গুণও বটে। বলছেন যে তিনি দয়াময় এবং তিনি নিষ্ঠুর, লীলাময়, আবার বলছেন নির্গুণ। তাতে সকলই সম্ভব কিনা, তিনি অনন্ত কিনা, সবই হইতে পারেন। তার অন্ত নাই, শেষ নাই, তার ইতি নাই। অনরণীয়ান মহত মহিয়ান আত্মস্য যন্তর্নিহিত গুহায়ং তমক্রতু পশ্যতি বিতশোকা ধাতু প্রসাদবান মহিমান আত্মন। মহারাজ উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। তিনি সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, আবার স্থূল হইতেও স্থূল, প্রাণীগণের হৃদয়েই তিনি আছেন। যিনি নিষ্কাম, যাহার শোক নাই, তিনি মনের প্রসন্নাত হেতু সেই আত্মার মাহাত্ম্য বুঝিতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ বাসনা রহিত। মা বলছেন না যে প্রার্থনা, একমাত্র প্রার্থনা হচ্ছে নির্বাসনা প্রার্থনা করতে হয়। বাসনা রহিত যিনি হয়েছেন, যিনি নিষ্কাম, যিনি অনাসক্ত, যার কোনো শোক নাই, সুখে দুঃখে সময় কৃত্বা লাভালাভ জয় যৌ, গীতায় বলছে না? তো সেই রকম অবস্থা, অর্থাৎ স্থিতপজ্ঞ। স্থিতপজ্ঞ কা ভাষা অর্জুন জিজ্ঞেস করছেন যে যে সে কিভাবে কথা বলে, কিভাবে বিচরণ করে, হ্যাঁ সেইটা আমাকে বলুন। মানে জাগতিকভাবে কিভাবে দেখলে আমি বুঝতে পারবো। অর্থাৎ একজন স্থিতপজ্ঞ আরেকজন স্থিতপজ্ঞকে দেখলেই বুঝতে পারবে, ব্রহ্মজ্ঞকে দেখলেই চিনতে পারবে। ব্রহ্মজ্ঞকে বুঝতে গেলে, চিনতে গেলে ব্রহ্মজ্ঞ হতে হবে, নাচেত বোঝা যাবে না। তো সেই বলছেন যে তিনি মনের প্রসন্নতা হেতু সেই আত্মার মাহাত্ম্য বুঝিতে পারেন। তারপরে আরেকটা শ্লোক বলছেন, আশিনো দূরং ব্রজতি শয়ানো জাতি সর্বতঃ কস্তন্মাদাম অদন্দেবং মদন্য জ্ঞাতুর মহতি। হৃদয়ে থাকিয়াও অবাং মনসগোচর, নিষ্ক্রিয় হইয়াও ক্রিয়াবান। এরূপ বিরুদ্ধ ভাবাপন্ন তাহাকে কে শীঘ্র জানিতে পারে। বলছেন যে বিরুদ্ধ ভাবাপন্ন, যে হৃদয়ে থেকেও অবাং মনসগোচর, মানে মনের গোচর তিনি নন। আবার বলছেন নিষ্ক্রিয়, তিনি কিছুই করেন না, তিনি দ্রষ্টা, তিনি সাক্ষী স্বরূপ আমরা বলি, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা আমরা বলি।
তো বলছেন যে তিনি দ্রষ্টা, তিনি সাক্ষীর স্বরূপ, নিষ্ক্রিয়। আবার বলছেন যে নিষ্ক্রিয় হইয়াও তিনি ক্রিয়াবান, অর্থাৎ পুরুষ প্রকৃতি কর্ম করছে, করাচ্ছে। তো বলছে এইরূপ যে বিরুদ্ধ অবস্থা, যে এটাও হতে পারে ওটাও হতে পারে, এইরূপ বিরুদ্ধ ভাবাপন্ন যে তাকে আমরা কি করে জানতে পারবো? আমাদের জানার অগম্য। আমরা কেবলমাত্র ভক্তি প্রার্থনা করতে পারি। ঠাকুর বলছেন যে কিভাবে তার ভক্তি লাভ করা যায়, এই চেষ্টা করো। তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি অর্জন করা। মহারাজের এই প্রসঙ্গ আজকে এখানেই শেষ হচ্ছে। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডং রামকৃষ্ণং শিরসা নমামহম। স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজের রাতুল চরণে আমার আভূমি প্রণতি জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।